ফ্রেন্ড, আজকে আমাকে একটা দুদিন আগেই একটা দাদা আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছিল যে দিদি তুমি একটা রান্নার ভিডিও একটু দাও। তো সেই কারণে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আজকে সানডে, দেখো আজকে সানডে আমি কী করব উপলক্ষে আজকে আমি শুক্তো বানাবো আর চিকেন থাকবে। যে দেখো তেল গরম করতে দিয়েছি, তেলটা এরকম ধোঁয়া ছাড়লে তারপরে একটা একটা করে সবজি সব ভেজে নেবে। দেখো বন্ধুরা, এখানে আমি উচ্ছেটাকে ভেজে তুলে রেখেছি আর এখানে অনেক ধরনের সবজি আছে। পেঁপে, কাঁচকলার পেঁপেটা তো শুক্তোতে লাগবেই। এখানে কাঁচকলা, পেঁপে আর সিম, বরবটি, বিনস, আলু, লাল আলু, সজনে ডাঁটা সবই আছে, দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো আমি মশলা ভাজতে দিয়েছি। এখানে আছে তোমার তেজপাতা, ফোড়নে তেজপাতা আর পাঁচফোড়ন, এখানে রাঁধুনি, সর্ষে, পোস্ত, এগুলো বাটা, আর এই যে দুধ, এটা লাগবে। ঠিক আছে, এখানে সবজিগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু আমি নেড়ে দিয়ে এখন আমি একটু আমার মাংসের মশলাটা করে নেবো। আদা রসুন ছাড়িয়ে একটু পেস্টটা নিয়ে নেবো। আর এটা কতক্ষণ ভাজা হোক। তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো, আবার একসাথেও ভাজতে পারো। আমার হাতে আজকে অনেক সময় কম, আমার যেহেতু তারা আছে বলে আমি একসাথেই ভেজে নিয়েছি। মশলা দিয়ে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে কষে আমি দুধ দিয়েছি। একটা ছোটো 250 ml দুধ নিয়েছিলাম, ওটা পুরোটা দিয়েছি। তার সাথে 1.5 কাপ মতো জল দিয়েছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়। তোমরা তোমাদের মতো করে দেবে। এখানে আলু কেটে রেখেছি, এখানে তেল গরম করতে দিয়েছি। এখন আলুটা ভাজবো, দিয়ে মাংসটা বসাবো। আর ঘড়িতে প্রায় 2টো বেজেই গেছে, 2টো 5-10 হয়ে গেছে। দেখো আলু ভেজে তুলে নিয়েছি, এখানে মশলা বেটে রেখেছি। আর আমি একটু এক্সট্রা মশলা করেই রাখি যাতে আমার পরে কাজে লাগে, সেই কারণে টমেটো কাটা, এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। অল্প হালকা হালকা বাদামি কালার হলেই আমি মশলাগুলো দিয়ে মাংসটা কষতে থাকবো। এখানে হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ ভিতরে দিয়ে দিয়েছি। আর নুনটা টমেটোটা দেওয়ার পরেই দেবে, তাহলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। যার জন্য আমি যখনই টমেটো দিই আমি তখনই নুন দিই, তার আগে দিই না বা তার পরেও দিই না। আমি যখনই টমেটো দিই, আমি যে কোনো তরকারিতে যখনই টমেটো দিই আমি তখনই নুনটা দিই, যাতে টমেটোটা নরম হয়ে যায়, সেই কারণে। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিই। এখানে দেখো এই যে আদা রসুনের পেস্টটা প্রায় 4-5 চামচই বেশি ছিল, তার কারণ যেহেতু মাংস হবে, মাংসটাকে একটু বেশি আদা রসুনটা দিতে দরকার লাগে, তো সেই কারণে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। প্রায় তরকারিতে জিরের গুঁড়োটাই শুধু ব্যবহার করি। তোমরা শুধু জিরের গুঁড়ো দিয়ে তরকারি করে দেখবে, ভালো লাগবে। মানে অনেক কিছু মশলা আমার ভালো লাগে না, সেই জন্য। এটা দিয়ে ভালো করে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করবে। দেখবে, খেয়াল রাখবে, একটু গ্যাসটা সিম করে দেবে, সিমে করে দিয়ে রান্না করবে, তার কারণ যাতে পুড়ে না যায়। চলো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এখানে দেখো শুক্তো আমার রেডি। এই যে মাংস আমার যতটা লাগবে আমি ততটাই দেবো, আমার এতটা মাংস যেহেতু লাগবে না, সেই কারণে আমি কিছুটা টিফিন কারিতে স্টোর করব পরের জন্য। এখানে দেখো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কার তরকারি করি, তো কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে সেটা কালারের জন্য দিয়েছি। আবার এর মধ্যে গরম মশলা যখন দেবো তখন আরও কালারটা হয়ে যাবে, যার জন্য আমি 1 চামচই লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো এখানে চিকেন কষতে বসিয়ে দিয়েছি, এই চিকেনটা কষা হবে, ততক্ষণ আমি একটু আমার কাজ বাজ যা আছে টুকটাক আমি করে নেবো, কারণ এখন তো চিকেনটা করতে অনেকটা সময় লাগবে, সেই জন্য। তো এটাকে কষতে দিয়ে যাচ্ছে, আর এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো, সেটা আলুটাও ভালোভাবে নরম হয়ে যায়। সেই জন্য আমি যখনই মাংস কষি তখন এর মতো কষা হোক আর আমি আমার কাজগুলো করতে থাকি। এইটা ভালো করে কষা হয়ে গেলে তোমরা জল দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে চিকেন। আর যারা কষা খেতে চাইছে তারা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে করবে, কষা হয়ে গেলে নামিয়ে নিতে পারবে। দিয়েছি, এবার এটা ফুটে গেলেই আমার হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। রান্না শেষ, একটু ঝোল ঝোল নামাবো, নাহলে তো দুপুরবেলার খাবার, সেই কারণে। তো দেখো আমি একটু মিষ্টি আর এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই যে সাই গরম মশলা এটাই ব্যবহার করি, এটা আমার ভালো লাগে, সেই কারণে এতে টেস্টটাও ভালো থাকে। তো তোমরা তোমাদের যাদের যেরকম মিষ্টি পছন্দ তেমন দেবে।
কিন্তু একটু মিষ্টি দিলে ভালো কি লাগে, যে কষ আলু সেগুলো হয় না। Oh my God! Wow! চলো, এটা আমার হয়ে গেছে। একটু ফুটলেই আমি ফটাফট এটাকে নামিয়ে দেবো। আজকে আমার রান্না করতে অনেক লেট হয়ে গেছে। তোমার মতো করে গরম মশলা আর মিষ্টি নিজের মতো দিয়ে নেবে, ঝাল দিয়ে যেরকম করে সেটাও দিয়ে নেবে। আমি এটা মিডিয়াম ঝাল করেছি। আর এটা ফুটে গেছে মশলা, গরম মশলা আর চিনি দেওয়ার পরে। তো এটাকে আমি এবার এখন নামিয়ে নেব। এই যে আমার তরকারি শেষ। এই যে দেখছো তরকারিটা কত সুন্দর কালারফুল হয়েছে। এই যে তরকারি করে নেওয়া হয়ে গেছে। এবারে ঝটাপট খাওয়া দাওয়া করে নেবো। তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও। আর সবাইকে টাটা। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক করবে আর সবার কাছে ছড়িয়ে দেবে। আর ততক্ষণের জন্য টাটা।